তো বন্ধুরা আজ অনেক গরম করছিল, তাই ভাবলাম ডাব বেড়ে খেলে কেমন হয়। তাই আমি ডাব পাড়তে উঠে গেছি ঝোলা নিয়ে, কারণ এখানে ঝোলা দিয়ে না নামালে ডাবগুলো সব ফেটে যাবে। তাই আমি এখানে ঝোলা নিয়ে নিয়েছি। আর আমি গাছে উঠতে পারি না, গাছটা যেহেতু বাঁশ দিয়ে বাঁধা ছিল তাই উঠতে পেরেছি। আর আমি এমন কাউকে পাচ্ছিলাম না যে ডাবগুলো ফেটে দেবে, তাই নিজেই উঠে পড়লাম। গাছে ওঠা এতটাও সহজ নয়, কারণ যারা গাছে উঠতে জানে তারা জানে কতটা কষ্ট গাছে ওঠা। আসলে গাছে ওঠা আমার অভ্যেস নেই, তাই গাছে উঠে আমার পাগুলো কাঁপতে লেগেছিল। ডাব খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই আমি কিছু না চিন্তা করে গাছে উঠে পড়েছিলাম। ডাবগুলো খুবই ভারী ছিল, তাই আমি দুটো ডাব পেড়ে নিচে দিয়ে দিলাম। আর আমাদের 3টে ডাবে দরকার ছিল, তাই আমি এখানে আবারও একটা ডাব পেড়ে নিচ্ছি। বন্ধুরা ডাবটা পাড়ার পর এতটাই ভারী ছিল যে আমি সামলাতে না পেরে নিচেই ছুড়ে দিয়েছি ডাবটা। এখানে আমি 3টে ডাব পেড়ে নিয়েছি। তার থেকে একটা ডাব খাওয়ার জন্য আমি বেছে নিয়েছি। এখানে সুন্দর করে ডাবটা আমি কেটে ফেলছি। আর এই ডাবগুলো বাজারে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় অনেক টাকা দাম নেয়, প্রায় 70-80 টাকা দাম নেয়। তো নিজের কাছে ডাব যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। তো বন্ধুরা ডাবের জল খাওয়া খুবই উপকার, হাড়কে মজবুত রাখে, পানি শূন্যতা পূরণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, শরীরকে শীতল ও আর্দ্রতা রাখে, হজম শক্তি অনেক বাড়িয়ে তোলে, শরীরকে অতিরিক্ত চিনি শোষণ করে শরীর থেকে বিষাক্ত পদ্ধতি বের করে দেয়। তো বন্ধুরা তোমরা বাজার থেকে কিনে হলেও একটা মাত্র ডাব খাওয়ার চেষ্টা করো, কারণ এই ডাবে আছে অনেক ভিটামিন। ডাবের জলটা খাওয়ার পর ডাবটা ফাটিয়ে এই শাঁসগুলো বের করে নিয়েছি। আর ডাবের শাঁস খেতে খুবই ভালো লাগে। আমার মতো ডাবের শাঁস খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।